ইমপ্রেশন 69,700, ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.3, টোটাল ভিউজ 5,200, 3,600 ইউনিক ভিউয়ার্স। ভাই ইউনিক ভিউয়ার্সের কিন্তু অনেক গুরুত্ব আছে। ইউনিক ভিউয়ার্সটা হলো 3,600। একটা ভিডিওতে আমি ওয়াচ টাইম কত পেলাম দেখুন, ওয়াচ টাইম হলো 227 ঘন্টা। একটা ভিডিওতে, একটা ভিডিও ফরিতে চলছে, সেটাতে ইতিমধ্যে কত হয়েছে 227 ঘন্টা। সাবস্ক্রাইবার 119 জন, সাবস্ক্রাইবার 119 জন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি নতুন টিপস নিয়ে, নতুন কথা নিয়ে, একদম প্রমাণিত যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারতেছেন না, ওয়াচ টাইম বাড়াতে পারতেছেন না, আমি আজকে কিন্তু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু বুঝবেন না। আমি একদম প্রমাণ দেখাবো, কিন্তু আমি কারো বানানো কথা আজকে বলবো না। আমি যা আমার প্রমাণিত হয়ে গেছে আমি সেটাই বলবো। সেই সম্পর্কে আমি মানে কিভাবে আপনারা আপনাদের চ্যানেল গ্রো করবেন আমি সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর বেশি বেশি করে কমেন্ট করেন যাতে এই মাসের উইনার আপনি নিজে হতে পারেন। যদি এই মাসের উইনার আপনি হন তাহলে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করা হবে আগামী মাসে। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি আরম্ভ করছি। তো প্রথমত কী করতে হবে, আপনাদেরকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর প্রথমে আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো আমার ইউটিউব স্টুডিও খোলা আছে, তো ইউটিউব স্টুডিওতে গেলাম, studio.youtube.com। studio.youtube.com-এ যখন সার্চ করে ঢুকবেন সেখানে ড্যাশবোর্ড আসবে। এখানে 3 লাইনে ক্লিক করি, এই 3 লাইনে ক্লিক করতে হবে। তো 3 লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে কাস্টমাইজ আছে, এই কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে মেন কাজ হলো আপনাদেরকে এই কাজটা যদি না করেন আপনারা তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে অনেক ক্ষতি হতে পারে, গ্রো হবে না। তো এই কাজটা হলো কি, এখানে যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা আপনারা ডেসক্রিপশনটা খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন। যে ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের ক্যাটাগরি যেন উল্লেখ থাকে, আপনার যে কী ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিটা এখানে যেন উল্লেখ থাকে, আর আপনার চ্যানেলের নামটা মিনিমাম একবার যেন এই ডেসক্রিপশনে থাকে, তাহলে আপনার চ্যানেল গ্রো করবে। তারপরে আরেকটা কী করতে হবে, নিচে সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আর কিছু করণীয় কাজ আছে, সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখানোর পরে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। হ্যাঁ, আমি চ্যানেলে ক্লিক করলাম, 2 নম্বরে চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে দেখবেন এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। কিওয়ার্ডগুলো খুব সুন্দর করে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। কিওয়ার্ডের মধ্যে আপনার চ্যানেলের নাম, মানে চ্যানেলের নাম আপনার মানে 2-3 ধরনের থাকতে হবে, যে ইংলিশ থাকতে হবে, অ্যাসামিস থাকতে হবে, ইংলিশ ক্যাপিটাল লেটার, স্মল লেটার সব কিছু জড়িতভাবে আপনার চ্যানেলের নামটা 2-3 বার এখানে রাখবেন। রাখার পর আর বাকি যেমন ক্যাটাগরি অনুযায়ী, যে ক্যাটাগরি ভিডিও আপনি বানাবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে কিছু কিওয়ার্ড দিবেন। তারপর এখানে আরও একটা কাজ করবেন কি, বড় বড় ইউটিউবার যারা আছে আপনার মানে ভিডিও ক্যাটাগরি অনুযায়ী যেগুলো ইউটিউব, তাদের নামটা, তাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন। আরও একটা কাজ করবেন কি, এটা হলো এখানে আপনি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে আমি কিন্তু এটা করছি, করার জন্য আমি আজকে আপনাদেরকে বলছি, এটা আমি কিছুদিন আগে করছি, করার পর আমি যখন প্রমাণ পেলাম তখন আমি কিন্তু আজকে ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য। তো এখন কি করবেন, এখানে যখন ইউটিউবে যখন আসবেন তখন ভিউ চ্যানেলে ক্লিক করবেন। তো ভিউ চ্যানেলে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজ খুলে আসবে। এখানে কি আছে, এই 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে যখনই ক্লিক করলাম নিচে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলাম। কপি লিঙ্কে ক্লিক করার পর এই লিঙ্কটা কী করবেন, এই লিঙ্কটা এটাকে মিনিমাইজ করে দিলাম, লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এই চ্যানেলের যে বেসিক ইনফো আছে এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। বাস এতটুকু কিন্তু করবেন। এতটুকু করার পর আপনার চ্যানেল গ্রো হওয়া শুরু হবে। এরপর আপনার চ্যানেল গ্রো হওয়া শুরু করবে। এরপর কি করবেন কি জানেন, এখন আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য কি করবেন, আপলোড ডিফল্টে যাবেন। আপলোড ডিফল্টে যাওয়ার পর এখানে দেখবেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা খুব সুন্দর করে মানে ক্যাটাগরি অনুযায়ী কিছু ডেসক্রিপশন লিখে রাখবেন। লিখে রাখার পরে নিচে অনেক বড় ডেসক্রিপশন আছে। হ্যাঁ,
এই ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। ট্যাগ ট্যাগ আপনি আগে থেকে দিতে পারেন, কিন্তু ট্যাগ আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে এখানে ট্যাগ দিয়ে রাখবেন না, এখানে ট্যাগ দিয়ে রাখবেন না। এখানে হয়তো অনেকজনের আপলোড ডিফল্টে ট্যাগ দিয়ে রাখে, আমিও আগে রাখছিলাম, কিন্তু এখন দেখুন নাই, আমার ট্যাগ নাই, এখানে আছে নাই। তো কারণ আমি নিজে প্রমাণ করার পরে আমি আপনাদেরকে বলতেছি আমি কোথা থেকে ট্যাগ নেই। ভিডিও আপলোড করার পরে কোথা থেকে ট্যাগ নেই, কোথা থেকে কিভাবে ট্যাগ দিয়ে বসাই, আমি কিভাবে আপলোড করি, আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে। আপনারা সেই অনুযায়ী সেই ভিডিও দেখে দেখে আপনার ভিডিও আপলোড করবেন। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিডিও একর থাকি নিয়ে 10 দিন পর্যন্ত 10টা ভিডিও আপলোড করবেন, ওখান থেকে একটা হলে ভাইরালে যাবে। কোনো টেনশন করার দরকার নেই। আপনি আমার সেই ভিডিওটা দেখবেন আমি কীভাবে ভিডিও আপলোড করি, কীভাবে কোথা থেকে ট্যাগ নিয়ে আসি, কোথা থেকে ট্যাগ দেই, ট্যাগ পুঁতি বসাই, তাহলে মানে ভিডিও যা র্যাঙ্ক করবে সেটা তখন দেখতে পারবেন। এখন চলুন আমি ইউটিউব স্টুডিওতে যাই। ইউটিউব স্টুডিও অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন ড্যাশবোর্ডে গেলাম। যখন ড্যাশবোর্ডে এখানে আসলে আমার দেখুন আমার কিন্তু নতুন মানে চ্যানেল কিন্তু অনেক আগের, 7 বছর বয়স হয়েছে চ্যানেলের। 7 বছর বয়সে আমার কত সাবস্ক্রাইব হয়েছে 16, 15, 1162। তার কারণ আমার চ্যানেলটা রেগুলার কাম ছিল না, আমি রেগুলার কাম করিনি। রেগুলার কাম আমি কখন থেকে করবে ধরলেন, এটার থেকে আমি কাজ শুরু করছি 1 মাস আগে। তারপরে দেখুন এটা কত 2 মাস আগে। হ্যাঁ, কিন্তু আমি রেগুলার নাই কোনো দিন। 5 মাস আগে দেখছেন, এটি মানে কোনো রেগুলার ছিল না। কিন্তু এখন থেকে আমি রেগুলার শুরু করছি। কত থাকি 1 মাস থাকি, 1 মাস পুরনো হয়েছে, 1 মাস থাকি আমি রেগুলার হয়েছি। 1 মাস থেকে রেগুলার হওয়ার পর আইস অবধি কতজন সাবস্ক্রাইবার আমার পেলাম, কত ঘন্টা ওয়াচ টাইম পেলাম, এটা আমি আপনাদেরকে দেখাবো। একদম ডাউনে, একদম ফ্রিজ হওয়া চ্যানেল, কিন্তু আমার চ্যানেলটা ফ্রিজ হওয়া চ্যানেল ছিল। ফ্রিজ হওয়া চ্যানেলে আমি যখন ভিডিও আপলোড করা শুরু করলাম, দেখুন কয়টা ভিডিও আপলোড করলাম, 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8 নম্বর ভিডিওটা দেখুন, এই 8 নম্বর ভিডিও, এটা হলো 8 নম্বর ভিডিও। 8 নম্বর ভিডিওতে কত ভিউজ আসছে, 2.9K ভিউজ আসছে। এখানে 42টে কমেন্ট হয়েছে। তো এটা যদি আমি ক্লিক করি 2.9K, এটা 8 নম্বর ভিডিও ভাই, 8 নম্বর। আমি যে 10টা ভিডিওর কথা বলছি, আমার 8 নম্বর ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, মানে কিছু ভিউজ আসছে। তো এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন রিচ কত আসছিল। রিচ দেখুন এখন 30,000 রিচ, 30,300 রিচ আছে। তারপর 8.3% ক্লিক রেট। তারপরে ভিউজ আসলো 2,900, ইউনিক ভিউয়ার 2,400, ওয়াচ টাইম 88 ঘন্টা, অ্যাভারেজ ভিউজ 1.47। সাবস্ক্রাইবার কত পেলাম দেখুন, কত 59 জন সাবস্ক্রাইবার পাচ্ছে আমি এই ভিডিওর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি যা দেখাই দিচ্ছি আমি একদম অরিজিনালি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো এডিট করিনি। তারপর ব্যাক করার পর এখন দেখুন আরেকটা ভিডিওতে যাব আমি। এরপর দেখুন 60 ভিউজ, 65 ভিউজ, 185। দেখুন সব ভিউজগুলো দেখতেছেন, কিন্তু সব ভিউজগুলো দেখতে পারতেছেন, তাই না? এখানে এই ভিডিওটা আছে, এটা ভিউজ কোনো দেখাইতেছে না, তো দেখবেন। এটাতে যদি আমি ক্লিক করি, এটাতে ক্লিক করার পর দেখুন কত ভিউজ হবে, একটা আইডিয়া করুন। তো এটাতে দেখুন রিচে গেলাম, রিচে যাওয়ার পর দেখুন রিচ কত হলো, 69,700 রিচ, 69,700 রিচ। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.3, ভিউ 5,200, ইউনিক ভিউয়ার্স 3,600। এঙ্গেজমেন্টে যদি যাই, এঙ্গেজমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি হলো, অ্যাভারেজ ক্লিক থ্রু রেট মানে ভিউজ 2.36। আর এটাতে আমি ওয়াচ টাইম পেলাম কত, 227 ঘন্টা, 227 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছি, ওয়াচ টাইম 227 ঘন্টা। এখন সাবস্ক্রাইবার পেলাম কত, 119 জন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি যে 119 জন কয়টা ভিডিওর মধ্যে পাচ্ছি, একটা ভিডিওতে সাবস্ক্রাইবার কত পেলাম, 119 জন, ওয়াচ টাইম কত, 227 ঘন্টা।
একটা ভিডিওতে। তো এমন যদি আমার 20টা ভিডিও এমন এতটুকু যদি রান করে 20টা ভিডিও, তাহলে কি হবে, মনিটাইজেশন আমার খাটাং। আর এই ভিডিওটা রান করছে, তো এটাতে আমি জানি রান হয়ে আছে, ভিউজ হয়ে আসি আছে, হয়তো হয়তো আল্লাহ যদি করে এই ভিডিওতে আমার মনিটাইজেশন আসতে পারে, মনিটাইজেশন অন হতে পারে। এটা কত নম্বর ভিউজ মানে ভিডিও, তাহলে দেখুন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর। 14 নম্বর ভিডিওটা এত দূর গেছে। তার 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। আচ্ছা, 27 নম্বর এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা কিন্তু ভালো ভিউজ হয়েছে। এই ভিডিওটা মানে কয়দিন হলো, 19 এপ্রিলের মধ্যে আপলোড করা হয়েছে। এটার মধ্যে 1.2K ভিউজ আসছে, 1.2K ভিউজ আসছে। এটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। রিচ কত হলো, রিচ হলো 15,800, 6.8K মানে ক্লিক রেট, 1.2K ভিউজ, ইউনিক ভিউজ 544। এঙ্গেজমেন্ট দেখুন, এঙ্গেজমেন্টে আসি যাওয়ার পর দেখুন 46 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছি, 46 ঘন্টা ওয়াচ টাইম, 2.12 অ্যাভারেজ ভিউজ, 74 রিটার্নিং ভিউয়ার্স, ইউনিক ভিউয়ার্স 544, 23 জন সাবস্ক্রাইবার পাচ্ছি। ভাই খালি শর্ট ভিডিওতে যে ভিউজ মানে কী কয় ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সেটা নয় ভাই, সেটা নয়। সে ভিউজ শর্ট ভিডিওতে কিন্তু মানে সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে, কিন্তু ইনকামটা কম হয়, প্লাস ওয়াচ টাইম আসে না। ওয়াচ টাইম দেখুন, ওয়াচ টাইম আসছে, সাবস্ক্রাইবার কতগুলো আসছিলো। তো এখন যদি আমি চ্যানেলে অ্যানালাইটিক্সে গেলাম, চ্যানেল অ্যানালাইটিক্সে যদি যাই, তাহলে কি হবে, 22,300 ভিউজ, টোটাল ভিউজ আমার 22,300 ভিউজ, মানে সবগুলো মিলিয়ে শর্ট ভিডিও, লং ভিডিও সব মিলিয়ে। তার 483 ঘন্টা ওয়াচ টাইম সবগুলো মিলিয়ে, 245 জন সাবস্ক্রাইবার। কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পরে দেখুন এখানে অল ভিডিওতে যাই, ভিডিও কন্টেন্ট দেখুন, ভিডিওর মানে ওয়াচ টাইম, ভিডিওর ভিউজ হলো, টোটাল ভিউজ হলো 14,100 ভিউজের মধ্যে 2.5 লাখ ইমপ্রেশন আসছে। আমার লং ভিডিওর মধ্যে 2.5 লাখ ইমপ্রেশন। তারপরে ইমপ্রেশন তো ক্লিক থ্রু রেট 4.8, 1.58 অ্যাভারেজ ডিউরেশন। অডিয়েন্সে গেলাম, অডিয়েন্সে যাওয়ার পর দেখুন এখানে রিটার্নিং ভিউয়ার্স কত, 296। রিটার্নিং ভিউয়ার্স একদমই কম, তার মানে আমার সব নতুন ভিউয়ার্স। 11,200 ইউনিক ভিউয়ার্স দেখুন 11,200, 245 ঘন্টা, 245 জন মানে সাবস্ক্রাইবার। লং ভিডিওর মধ্যে আমি 245 জন সাবস্ক্রাইবার 28 দিনের মতো আছি। এটা কিন্তু 28 দিনের হিসাব, এই যে এটা কিন্তু 28 দিনের হিসাব, তাই না? 28 দিনে আমি কত পেলাম, 245 জন সাবস্ক্রাইবার পাচ্ছি, 245 জন সাবস্ক্রাইবার 28 দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম কোথা থেকে বাড়ে, শর্ট ভিডিওত না লং ভিডিওত? কোন শর্ট ভিডিওত বাড়ে? শর্ট ভিডিওত আপনার লং মানে সাবস্ক্রাইবার বেশি বাড়ে। সাবস্ক্রাইবার শর্ট ভিডিও যদি 100 জন হয়, লং ভিডিওত হবে 10 জন, সেটাই তো। কিন্তু আমার লং ভিডিওতে কিন্তু এখন কত সাবস্ক্রাইবার বাড়ছে, কত ওয়াচ টাইম বাড়ছে, দেখছেন। এটা কিন্তু আমি প্রমাণ দেখালাম। তো প্রমাণ দেখানোর কারণটা কী হলো, আমি চ্যানেলে কি করছিলাম, কি করার জন্য আমার ভিডিও আমার মানে ফরিতে চলছে, কি কারণে আজকে আমার ভিডিওতে এমন ভিউজ আসছে, এমন সাবস্ক্রাইবার কেন আসলো। তো ভাই প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কি করবেন, আপনারা একটা মানে নিশ নিয়ে নেবেন, একটা মনস্থ করে নেবেন যে আমি এই ক্যাটাগরি ভিডিওগুলো বানাবো, ব্লগ ভিডিও, ট্যাগ ভিডিও, নাকি ভিডিও না গেমিং ভিডিও। ভাই একটা ভিডিও বানাবেন। যারা ব্লগ ভিডিও বানাবেন, ব্লগ ভিডিও কিন্তু বহুত ধরনের ভিডিও বানানো যায়, কিন্তু ট্যাগ ভিডিও বানালে ট্যাগ ভিডিও বানাতে হবে। আর ট্যাগ ভিডিওর ভিতরে যদি আমি ফেসবুকের যতগুলো ভিডিও বানাচ্ছি সেটাতে কিন্তু আমি ভিউজ পাইনি। ইউটিউবের ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে আমি ভিউজ অনেক পাই। তাহলে আমাকে কী করতে হবে, ইউটিউবের ভিডিও বানাতে হবে, ইউটিউব রিলেটেড ভিডিও বানাতে হবে। তো আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাইতেছি বর্তমানে। ফেসবুক রিলেটেড ভিডিও গতকালকে একটা ছাড়ছি, কিন্তু ভিউজ অত পাইনি। না পাওয়ার কারণ কি, মানে এদিক ওদিক যায়, হ্যাঁ, তার জন্য কিন্তু এটা এরকম হয়। তো আমি আজকে আপনাদেরকে প্রমাণ দেখালাম যে আপনারা সাবস্ক্রাইবার নিয়ে যে চিন্তিত হয়েছেন, আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারতেছেন না, এটা অনেক চিন্তিত। ভাই চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি রেগুলার হন, রেগুলার ভিডিও চালান। এক মাসে দেখুন আমি কতটুকু বাড়ছি। আমার চ্যানেলটা ফ্রিজ কীভাবে ছাড়বেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো, কীভাবে আমার চ্যানেলটা ফ্রিজ ছাড়ালাম আপনাদেরকে আমি সেটাও শেয়ার করব। হ্যাঁ, তো আজকে আমি এই পর্যন্ত রাখছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে বলবেন না। আর বেশি বেশি কমেন্ট করেন, যাতে এই মাসে উইনার আপনি নিজে হতে পারেন। যদি আপনি নিজে
যে উইনার হন তাহলে আপনার চ্যানেলকে একদম প্রমোট করে দেবো ফ্রিতে। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মিলবো আগামীতে। এখন রাখছি, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।